ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারের নাম কি, তোমরা সকলেই এক কথায় উত্তর দেবে নোবেল প্রাইজ। আলফ্রেড নোবেলের নামাঙ্কিত এই পুরস্কার প্রত্যেক বছরই দেওয়া হয় 1 ডিসেম্বর। কিন্তু এই পুরস্কারের অস্তিত্বই থাকতো না যদি না সেদিন সকালে খবরের কাগজ স্ট্যান্ডের দিকে চোখ পড়তো আলফ্রেডের। ঘটনাটি 1888 সালের 12ই জুন। সেদিন সকালে সংবাদপত্রে বড় বড় হরফে নিজের নাম দেখে চমকে উঠলেন আলফ্রেড নোবেল। ছাপা হয়েছে তারই মৃত্যু সংবাদ। শিরোনামের লেখা, মৃত্যু নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীর মৃত্যু। ফ্রান্সের একটি পত্রিকা ভুল করে আলফ্রেডের ভাইয়ের মৃত্যুকে তার সঙ্গে গুলিয়ে ফেলেছিল। সেই সময়ই আলফ্রেড নোবেল বুঝে গিয়েছিলেন তিনি মারা গেলে পৃথিবীতে তাকে কিভাবে মনে রাখবে মৃত্যু ব্যবসায়ী। আসলে তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এই ডিনামাইট আবিষ্কারের জেরে বহু মানুষের মৃত্যু হতো, তাই আলফ্রেডকে মৃত্যু ব্যবসায়ী বলে ওই পত্রিকা উল্লেখ করা হয়েছিল। তখনই তিনি শপথ নেন তার ভাবমূর্তি বদলাতে হবে, যার ফলে মানবদরদী আলফ্রেডের ছায়ায় হারিয়ে গেলেন বিজ্ঞানী আলফ্রেড। ব্যবসায়ী আলফ্রেড কী না করেছেন তিনি একা হাতে। 355টি আবিষ্কারের পেটেন্ট, লিখেছেন উপন্যাস, কবিতা, নাটক। সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল 1895 সালে একটি উইল করে যান, আর সেই উইলের জন্যই তিনি আজ বিশ্ববিখ্যাত। মৃত্যুর পর দেখা যায় উইলে আত্মীয়দের জন্য প্রায় কিছুই রেখে যাননি, বরং উইলে একটি ফাউন্ডেশন গঠনের নির্দেশ দিয়েছেন, নোবেল ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের কাজ হবে প্রতি বছর পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা ও সাহিত্যের ক্ষেত্রে সেরা ব্যক্তিকে পুরস্কৃত করা। এই তালিকায় 1905 সালে যুক্ত হয় নোবেল শান্তি পুরস্কার, আর 1969 সাল থেকে অর্থনীতির জন্য আলফ্রেডের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কার দেয় সেন্ট্রাল ব্যাংক অফ সুইডেন। নোবেলেরই সমমানের পুরস্কার এটি। বর্তমানে প্রত্যেক পুরস্কারের জন্য সনদ ও সোনার মেডেল সহ একটি 10 লক্ষ ক্রোনা বা 9 লক্ষ মার্কিন ডলার অর্থ প্রদান করা হয়। নোবেল পদক কী দিয়ে তৈরি? 1901 সালে যখন নোবেল পুরস্কার চালু করা হয় তখন পদকটি তৈরি করা হতো খাঁটি সোনা দিয়ে। কিন্তু 1980 সাল থেকে পদক তৈরির ধরনে কিছুটা পরিবর্তন আসে। বর্তমানে নোবেল পদকটি মূলত 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং এর উপর একটি পাতলা স্তরে 24 ক্যারেট খাঁটি সোনার প্রলেপ থাকে। এই পদ্ধতিতে পদকটি দেখতে সম্পূর্ণ সোনার মতো মনে হলেও এটি মূলত সোনার একটি সংকর ধাতু, যার ওজন 175 গ্রাম। নোবেল পুরস্কারের জন্য কাউকে প্রাথমিক মনোনয়ন দেওয়ার বিষয়টি নোবেল কমিটিগুলি নিজেরা করে না। এই কাজটি করে নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনকে পুরস্কারের জন্য যোগ্য মনে করলে তাকে ওই প্রতিষ্ঠানের নাম মনোনীত করতে পারেন। তবে কেউ তার নিজের নাম বা প্রতিষ্ঠানের নাম মনোনীত করতে পারবেন না। বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশের মানুষই এই মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সালে। সেই বছর পদার্থবিদ্যায় নোবেল পান রন্টজেন, জার্মানি থেকে। রসায়নে জ্যাকোবাস হেনরিকাস ভ্যান হফ, নেদারল্যান্ডস থেকে। চিকিৎসা বিজ্ঞানে এমিল ফন বেহরিং, জার্মানি থেকে। সাহিত্যে সুলি প্রুধম, ফ্রান্স থেকে। প্রথম নোবেল শান্তি পুরস্কার পান জিন হেনরি ডুরান্ট, সুইজারল্যান্ডের ও ফ্রেডরিক প্যাসি, ফ্রান্সের। শান্তি পুরস্কারের নেপথ্যে এক নারীর বিশেষ অবদান রয়েছে। নোবেল শান্তি পুরস্কারের ভাবনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন অস্ট্রিয়ান শান্তিকর্মী বার্থা ফন সুটনার, যিনি প্রথম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান। অনেক ইতিহাসবিদ মনে করেন তার প্রভাবেই নোবেল উইলে শান্তি পুরস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এশিয়া থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বে নজির গড়েন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পান সিভি রমন। 1979 সালে নোবেল শান্তি পুরস্কার ভূষিত হন মাদার টেরিসা। 1998 সালে অর্থনীতিতে নোবেল পান আরেক বাঙালি, অমর্ত্য সেন। 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পান কৈলাস সত্যার্থী। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত হিসাবে 1968 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পান হরগোবিন্দ খুরানা। 1983 সালে পদার্থবিদ্যায় নোবেল পান
সুব্রমণ চন্দ্রশেখর। ভেঙ্কটরমন রামকৃষ্ণন 2009 সালে রসায়নে নোবেল পুরস্কার পান। সর্বশেষ 2019 সালে আরও এক বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। এছাড়াও ভারতের সঙ্গে সংযোগ রয়েছে এমন নোবেল প্রাপকেরা হলেন বিজ্ঞানী রোনাল্ড রস, রুডিয়ার্ড কিপলিং, চতুর্দশ দালাই লামা, VS নৈপাল।